আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, পাচ্ছি। আচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভ অপরাহ্ন। তো আজকে আমাদের একই সঙ্গে দুটো ল্যাবই হবে। আপনাদের ফার্স্ট ক্লাস হওয়ার পরে 10 মিনিটের মতো ব্রেক হবে, দেন আরেকটা ল্যাব হবে। বিকজ আপনাদের সব এক্সাম গুলা 15 তারিখের আগেই শেষ করার দরকার হবে। তারপর আমিও একটু বিজি আছি। আপনাদের ডাবল ক্লাস মানে 2 দিনের শিডিউল করে নেওয়াটা আমার পক্ষে সম্ভব হবে না। তো আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। ফার্স্ট ক্লাসে আমি বলেছিলাম যে বিষয়টা খুব বেশি কঠিন কিছু হবে না। আপনার ক্লাস করলেই আশা করি সবাই ভালো গ্রেড পাবেন। কথা হচ্ছে ক্লাস করতে হবে, অ্যাটেন্ডেন্সে 10 মার্ক। আমি আপনাদের বিষয়টা ক্লাসরুমে আপডেট করেছি। আর আপনার যে অ্যাটেন্ডেন্স নেওয়ার যে আগে যে সিস্টেমটা ছিল, যেহেতু এখানে অল্প কয়েকটা অ্যাটেন্ডেন্স বাট মার্ক অনেক বেশি, মানে অ্যাটেন্ডেন্স এর ওয়েটটা অনেক বেশি। এজন্য অ্যাটেন্ডেন্সটা আমি রেগুলার রোল কলের মাধ্যমে নিয়ে নিব। সো যারা অ্যাটেন্ডেন্স কম থাকবে তাদের গ্রেড খারাপ হওয়াটা স্বাভাবিক হবে। যেহেতু 10 মার্কস, সেহেতু অ্যাটেন্ডেন্স ফুল না হলে ভালো গ্রেড পাইতে সমস্যা হবে। স্যার গতকালকেরটা কি স্যার কাউন্ট হবে? হ্যাঁ, গতকালকে তো ফার্স্ট ক্লাস ছিল, অনেকে উপস্থিত ছিল না। গতকালকে সবাইকে অ্যাটেন্ডেন্স দেওয়া হবে। 2টা ল্যাবের জন্যই সবাইকে অ্যাটেন্ডেন্স দেওয়া হবে। আর আজকে থেকে যে সামনে আর যে কটা ক্লাস হবে এইগুলোতে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকদিনই আপনাদের রোল কলের সিস্টেম হবে। আমার কাছে রেজিস্টার্ড স্টুডেন্টের নাম আছে, আমি বলবো যেখানে উপস্থিত থাকবেন তাদেরকে শুধু প্রেজেন্ট দেওয়া হবে। যদি কেউ মিস করেন কাইন্ডলি আমাকে জানাবেন যে আপনি ছিলেন, যখন আমি রোল কল করলাম তখন অ্যাবসেন্ট হয়ে গিয়েছেন কোনোভাবে ধরেন। ওকে, আরেকটু বলে নেই, আপনাদের ইভালুয়েশন প্রসেসটা হবে, আমি আপাতত এটা ঠিক করে রাখছি যেটা আপনাদের ক্লাসরুমে দেওয়া আছে। এরপরেও আমার কথা ছিল যদি আপনাদের কোনো চেঞ্জ থাকে, স্যার এইভাবে না নিয়ে এইভাবে নিলে একটু সুবিধা হয়, বা আরেকটা হোম টাস্ক নিয়ে নাম্বারটা একটু বাড়িয়ে দিলে সুবিধা হয়, এগুলো আপনাদের আজকে চিন্তা ভাবনা করার কথা ছিল। তো যদি কারো কোনো চেঞ্জ থাকে তাহলে বলেন, সেটা আমরা একটু শুনে তারপরে পড়ায় চলে যাই। আচ্ছা, যদি সমস্যা নাও হয় তাতেও প্রবলেম নাই। সব থেকে বড় কথা হচ্ছে এটা নিয়ে আপনাদের প্রেশার নেওয়ার দরকার নাই। আপনারা শুধুমাত্র ক্লাসগুলো অ্যাটেন্ড করেন ফুললি। আমি যে টাস্ক গুলো দিব সেগুলো ক্লাস দিয়েই পারবেন এবং আপনারা ভালো গ্রেড পাবেন। স্যার আচ্ছা হোমওয়ার্ক বলতে কি বোঝাচ্ছেন? আচ্ছা, হোমওয়ার্ক বলতে কি বোঝানো হচ্ছে? আচ্ছা, হোমওয়ার্ক মানে হচ্ছে আপনার এরকম একটা জিনিস। কেমন হবে বিষয়টা হোমওয়ার্ক? আচ্ছা আচ্ছা, আমি আপনাদের একটা জিনিস শিখালাম, সাপোজ একটা ম্যাথ শিখালাম, ওই নিয়মেরই অন্য একটা ম্যাথ আপনাকে করতে দিলাম। নতুবা আমি একটা জিনিস শর্টে শিখালাম, আপনাদের বললাম এই জিনিসটা নেট দেখে আপনারা একটা এই জিনিসের উপর একটা সামারি আকারে লিখে আনেন। তো এই টাইপের হবে আপনাদের হোমওয়ার্কটা। বুঝতে পারছেন? এখানে আপনাদের কঠিন কোনো কিছুই হবে না। আমি যা শিখিয়ে দিব ওই টাইপের জিনিসই দিব, বা হয় অনলাইন থেকে আমি শর্টে পড়ালাম, বললাম আপনারা অনলাইন থেকে ইলাবোরেটলি স্টাডি করে একটা একটা আপনি রিপোর্ট আকারে জমা দেন, সেইটাই হোমওয়ার্ক হিসেবে কাউন্ট হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা স্টাডির বিষয়ে চলে যাই। আমরা প্রথম 2 দিন হচ্ছে থিওরি শিখবো, কারণ আমাদের ল্যাব ওয়ার্কের যে কাজটা সেটা শেখার আগে আমাদের কিছু থিওরি জানা দরকার হবে। সেই থিওরি গুলো আমরা শিখে নিব। আচ্ছা, আমি তাহলে স্লাইড শেয়ার করে আপনি একটু দেখেন আমরা কি শিখবো। আমি স্লাইড ওপেন করে বলতেছি। আমাদের মূলত বলেন। স্যার আরে দুইটা সাবজেক্টের ক্ষেত্রেই ওই একই ওয়ে ইউজ হবে? একই ওয়ে ইউজ হবে, হ্যাঁ। আর আপনার তো স্বাধীনতা আছে, আপনারা এখনো ভাবেন, যদি কোনোটাতে আপনার সুবিধা মনে হয় স্যার এইভাবে না নিয়ে এইভাবে নিলে সুবিধা হয়, তো আপনাদের সাজেশন অলওয়েজ অ্যাকসেপ্টেড। আপনারা অবশ্যই সাজেশন দিতে পারেন যে স্যার এইভাবে নিলে আমাদের জন্য সুবিধা হয়। তো আমাদের যে মেইন উদ্দেশ্য যেটা আছে, আমরা হচ্ছে একটা সিমুলেটরের মাধ্যমে দুইটো ডিভাইসের মাঝে কিভাবে মেসেজ আদান প্রদান হয় এই জিনিসটা আমরা এট লাস্টে শিখবো। তো সেইটা শেখার আগে আমাদের যে ব্যাকগ্রাউন্ড নলেজ গুলো দরকার সেগুলো আমরা 2-3টা ক্লাসে শিখে নিব। দেন এইটার উপরই আপনাদের একটা ছোট হোমওয়ার্ক, যেটা বললাম, যেটা রিপোর্ট লিখতে দিতে পারি। তো আমি ম্যাথমেটিক্যাল কিছু একটা শিখালাম, তারই আরেকটা আপনাদের বাসায় করতে দিলাম। সো সেইটা হচ্ছে হোমওয়ার্ক হিসেবে কাউন্ট হবে। আর যে ল্যাব ওয়ার্কটা আমি দেখাবো সেইটা আমি ফাইনাল ডেতে আপনাদের সবারই পিসিতে করা থাকবে। তো সেইটা আমি প্রত্যেকের স্ক্রিন শেয়ার করে দেখবো। অথবা এমনও হতে পারে যে বললাম এটা রেকর্ড করে আমাকে পাঠান, এমন ভাবে ইভালুয়েট হতে পারে, বা আমি লাইভও দেখতে
পারি সেটাতে একটু বেশি নাম্বার থাকবে। আপাতত 50 মার্কস আমি ডিফাইন করছি। যদি আপনাদের কারো কোনো চেঞ্জ না থাকে তাহলে ওইভাবেই ইভালুয়েশনটা হবে। আচ্ছা, আমরা ফার্স্টে আইপি অ্যাড্রেস সম্পর্কে একটু জেনে আসি। আপনারা সবাই এই নামটার সঙ্গে পরিচিত আছেন অথবা কোনো না কোনোভাবে জানছেন। আইপি অ্যাড্রেস, আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। তো আরেকটা জিনিস বলে রাখি, যেহেতু আপনাদের এখানে এমসিকিউ নাই, সো এগুলো আপনাদের এমসিকিউ এর মতো করে পড়ার দরকার নাই। আমি হচ্ছে যেটা বলতেছি, আপনারা কাইন্ডলি একটু নলেজটা নেন, কোনটা আপনাদের জানা লাগবে, কোনটার হোমওয়ার্ক দিতে হবে সেটা আমি আপনাদের বলে দিব। যে প্রত্যেকটা ধরে ধরে মুখস্থ করতে হবে এমন প্রেশার নাই। আমি যেটা শিখাচ্ছি এটা আপনারা জাস্ট জেনে রাখেন, আমাদের ল্যাব ওয়ার্ক করার সময় এটা দরকার হবে। আমাদের প্রত্যেকটা মানুষকে যেমন আইডেন্টিফাই করার জন্য একটা নাম আছে, শুধু নাম দিয়ে কিন্তু একটা মানুষকে আইডেন্টিফাই করা যায় না। এই জন্য ন্যাশনাল আইডি কার্ড যেটা, ওখানে আমাদের একটা প্রত্যেকের একটা আইডি নাম্বার দেওয়া। সো এই আইডি নাম্বার অলওয়েজ ইউনিক হবে, যেটা দিয়ে প্রত্যেকটা মানুষকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়। এখন তাহলে চিন্তা করেন, আমরা যে ইন্টারনেট ইউজ করি, ইন্টারনেটে কত লক্ষ লক্ষ বা মিলিয়ন বিলিয়ন ডিভাইস কানেক্টেড আছে। তো আমরা এই যে একটা মেসেজ কাকে পাঠাচ্ছি, এইটা যে অ্যাকুরেট ডেস্টিনেশনে যাচ্ছে, এটা কিভাবে হয় আসলে? এটা হয় হচ্ছে আমাদের প্রত্যেকটা ডিভাইসের সঙ্গে একটা আইপি অ্যাড্রেস ফিক্সড আছে। আমরা যখন ইন্টারনেটে কানেক্ট হই তখন আমাদের জন্য প্রত্যেকটা ডিভাইসের জন্য একটা ইউনিক আইপি অ্যাড্রেস সেট হয়। তো আমাদের ওই আইপি অ্যাড্রেসে যদি কোনো মেসেজ আসে তাহলে ওটা আমাদের ডিভাইসেই আসবে, বা আমরা যদি কোনো মেসেজ কাউকে সেন্ড করতে চাই তাহলে আমরা সেন্ডার হিসেবে আমাদের আইপি অ্যাড্রেসটাই শো করবে। সো মোট কথা হলো আইপি অ্যাড্রেস দিয়ে, আচ্ছা আপনাকে মেসেজ দিচ্ছেন কেন? আচ্ছা, এত আগে তো আইডি লেখার দরকার নাই, আমি যখন অ্যাটেন্ডেন্স নিব তখন দিয়েন। আপনারা আগে সবাই জয়েন করেন। ইন্টারনেটে একটা ডিভাইসকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য যে অ্যাড্রেসটা ইউজ করা হয় তাকে বলে আইপি অ্যাড্রেস। আর আইপি অ্যাড্রেসের ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। এখন এইটার দুটো ভার্সন আছে। এটা কেন দুটো ভার্সন, তারপরে পাবলিক আইপি, প্রাইভেট আইপি, এগুলো সবই আমরা আস্তে আস্তে জানবো। আপনারা শুধুমাত্র গল্পের মতো বিষয়গুলো জেনে রাখেন, এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড নলেজ, না হলে আপনাদের পরবর্তী ল্যাবে যে বুঝতে অসুবিধা হবে। তো এটা হচ্ছে দুইটা ভার্সন, একটা হচ্ছে আইপি ভার্সন 4 আর একটা আইপি ভার্সন 6। আইপি ভার্সনটা 6 শর্টে আমরা নেক্সট ক্লাসগুলোতে শিখবো। আগে আমরা আইপি ভার্সন 4টা সম্পর্কে জানি। আইপি ভার্সন 4 হচ্ছে, আইপি ভার্সন 4 যে অ্যাড্রেসটা আছে এটা হচ্ছে 32 বিট অ্যাড্রেস। দ্যাট মিন্স এই একটা অ্যাড্রেস লেখার জন্য আমাদের 32 বিট স্পেস দরকার হয়। তো যে কোনো ডিভাইস, সেটা হতে পারে রাউটার, হতে পারে আপনার একটা গেমিং ডিভাইস, ল্যাপটপ বা মোবাইল, সবকিছুর জন্যই একটা ইউনিক আইপি অ্যাড্রেস সেট করা থাকে। প্রেজেন্টলি আমরা আইপি ভার্সন 4টা ইউজ করা হচ্ছে। তো আপনারা তাহলে আইপি অ্যাড্রেস সম্পর্কে জানলেন। আইপি অ্যাড্রেস যে 4 যে ভার্সনটা, এটা হচ্ছে 32 বিট, এটা সম্পর্কে টুকটাক জানলেন। তো এখন আমরা আরেকটা জিনিস একটু জানি, একটা হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেস। পাবলিক আইপি অ্যাড্রেস হচ্ছে সেইগুলা যেগুলো হচ্ছে পাবলিকলি অ্যাভেলেবেল, মানে পৃথিবীর যে কোনো এক প্রান্তে, এই আমাদের হাতে থাকাও যা পৃথিবীর অন্য প্রান্তে থাকলেও একই কাজ হবে, মানে আমি এখানে বসে ওই জিনিসটার অ্যাক্সেস পাবো। এই জিনিসটা হচ্ছে পাবলিক। আমরা এখন পাবলিক আইপি অ্যাড্রেস সম্পর্কে শিখবো। তারপরে আজকের ক্লাস, পরে কোনো একটা ক্লাসে আমরা প্রাইভেট আইপি সম্পর্কে শিখবো। তো এটা আমরা দেখলাম যে আইপি ভার্সন 4, এটা হচ্ছে 32 বিট লং। আচ্ছা, এটা হচ্ছে ইউনিক অ্যান্ড ইউনিভার্সাল, গ্লোবালি অ্যাভেলেবেল এটা, এবং প্রত্যেকটা আলাদা আলাদা। এখন আপনারা যদি চিন্তা করেন যে, আপনি একটু বলেন যে 2টা বিট হলে ম্যাক্সিমাম কয়টা সংখ্যাকে রিপ্রেজেন্ট করা যায়? 2 টু দি পাওয়ার n সংখ্যক। দ্যাট মিন্স 2টা বিট হলে পারা যায় 2 টু দি পাওয়ার 2, মানে 4টা। সো সেম 4টা। তাহলে আমরা যদি 32 বিট বলতেছি, তার মানে আমাদের কতগুলো আইপি ভার্সন, আইপি অ্যাড্রেস পাওয়া সম্ভব হবে? 2 টু দি পাওয়ার 32, বা এখানে দেখা যাচ্ছে, দেখেন খুব বেশি না, হয়তোবা আপনার এখানে কত, 42,94,09,67,000 সামথিং, মানে বিলিয়ন হতে পারে। আচ্ছা যাই হোক, খুব বেশি না, কিন্তু 42 কোটি তো খুব বেশি না, কেন পৃথিবীর জনসংখ্যার তুলনায় 42 কোটি খুবই কম। তো আমাদের আইপি ভার্সন 4 যেটা, এটা দিয়ে ম্যাক্সিমাম এতগুলো আইপি জেনারেট করা সম্ভব হয়।
তো এখন আইপি লেখার যে নোটেশন সিস্টেম আছে এটা নরমালি দুইটা ওয়েতে লেখা হয়, একটা হচ্ছে বাইনারি প্যাটার্ন আর একটা হচ্ছে ডেসিমাল প্যাটার্ন। বাইনারিতে লিখলে আমাদের 4টা সেটে বিভক্ত করে লিখতে হয়। যে 32 বিটটা দেখলাম প্রত্যেকটা সেটে থাকে 8টা বিট, এখানে 8টা করে বিট দেওয়া আছে, যেমন 1-এর পরে 7টা শূন্য, এখানেও 8টা বিট, এখানেও এদের মাঝে একটু স্পেস দিতে হয়। আর যদি আমরা এই সেম আইপিটাকে ডেসিমালে লিখতে চাই তাহলে সংখ্যা লিখে একটা ডট দিতে হয়, যে 4টা সেট বোঝানোর জন্য 4টা ডট দিতে হয়, প্রত্যেকটা হচ্ছে 8 বিট করে। 8 বিট করে হলে ম্যাক্সিমাম রিপ্রেজেন্ট করা যায় 255। দ্যাট মিন্স কোনো ডেসিমালের সেটই 255 এর বেশি হবে না, বিকজ এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে 8টা বিট দিয়ে। তো তাহলে যদি আমরা এখানে একটু এক্সাম্পল দেখি, এগুলো খুব বেশি কঠিন কিছু না, আমরা এর জন্য খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। দেখেন এখানে হচ্ছে আমাদের বাইনারি প্যাটার্নে আইপি ভার্সন 4 এর এক্সাম্পল দেওয়া আছে, এটাকে আমাদের ডেসিমালে কনভার্ট করতে বলছে। দ্যাট মিন্স আমাদের এইগুলোকে শুধুমাত্র ডেসিমালে কনভার্ট করলেই হবে। এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা হচ্ছে 129, সেটা স্যার লিখছি। এইগুলা আমাদের আগে পড়ানো হয়েছে স্যার এইগুলা। হ্যাঁ তাহলে তো খুবই ভালো, তাহলে তো আরো ফাস্টলি আমরা চলে যাইতে আর পারবো। একটা একবার ফার্স্ট রিভিউ প্লে দিন। তাহলে স্যার আরো ভালো হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো আপনার মনে আছে, অন্যদের যাদের মনে নাই ওনারাও যাতে একটু আরেকবার রিকপ করে নেয়। এখানে হচ্ছে আমরা জাস্ট আমাদের যে বাইনারি প্যাটার্ন বাইনারি নাম্বার গুলো আছে ওগুলোকে আমরা ডেসিমালে কনভার্ট করলাম। সো এরকম অনেক সময় হয় যে বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করা দরকার হতে পারে। এখানে ওটা উল্টা প্রসেসটা দেখানো হয়েছে। তো আমরা এখানে একটা জিনিস একটু জেনে নিই, যে আমরা যে আইপি অ্যাড্রেস গুলো লিখি এই প্যাটার্নটা কেন শিখতেছি, বিকজ আমাদের এই সিমুলেশনের সময় আমাদের আইপি অ্যাড্রেস সেট করতে হবে। এখানে কিছু রুলস আছে আইপি অ্যাড্রেস লেখার, যেমন কখনোই একটা সেটের আগে শুধু শুধু একটা জিরো দেওয়া যাবে না। যেমন দেখেন 1 নাম্বার যে উদাহরণটা আছে 045 লেখা আছে, এই জিরোটা এটা দেওয়া যাবে না। সো এটা লিখতে গেলে শুধু 45 তাহলে ঠিক ছিল, জিরো দেওয়ার জন্য এটা ঠিক নাই। দেন নেক্সট যেটা আছে দেখেন এখানে সেট আছে কয়টা, 5টা, বলা হয়েছে যে 4টা সেটের বেশি হবে না, এখানে 5টা সেট নেওয়া যাবে না। সো এটাও ভুল আছে। তো নেক্সট যেটা আছে 3 নাম্বার, এটা দেখেন এখানে 301 দাও, আমি প্রিভিয়াসলি বলে আসছি 255 এর বেশি কখনোই হবে না। সো এটাও ভুল আছে। দেন ডি নাম্বার যেটা, এটাতে কখনোই ডেসিমাল আর বাইনারি দুটো মিক্স আপ করা যাবে না। তো এইগুলো হচ্ছে আমরা যখন আইপি অ্যাড্রেসটা লিখবো তখন মাথায় রাখা লাগবে। কি কি ভুল হতে পারে সেই চারটা এখানে দেখানো হলো। স্যার প্রথম যেটা আছে এ নাম্বারে, জি বলেন। এখানে কি ওই যে 045 আছে ওখানে কি শুধু জিরো লেখা যাবে? শুধু জিরো? শুধু জিরো, হ্যাঁ অবশ্যই শুধু জিরো লেখা যাবে, বাট কোন নাম্বারের আগে মানে ডেসিমাল নাম্বারের আগে তো জিরো তো আননেসেসারি, এরকম লেখা যাবে না। শুধু জিরো লেখেন, জিরো তো ডেসিমাল নাম্বার। আর একটা জিনিস লেখার সময় হয় ডেসিমালে লিখতে হবে বা শুধু বাইনারিতে লিখতে হবে, যেমন এখানে বাইনারি আর ডেসিমাল একসঙ্গে লেখা, এটা কিন্তু লেখা যাবে না। আচ্ছা আর যদি কারো কোনো বুঝতে অসুবিধা থাকলে কোশ্চেন করেন। এখানে 4 ধরনের ভুল হয়, সেইটার 4টা এক্সাম্পল দিয়ে বোঝানো আছে। ঠিক আছে, তাহলে আশা করি অন্যরা বুঝতে পারছেন। আচ্ছা এখন আমরা দেখব যে আমাদের যে আইপি অ্যাড্রেসিংটা আছে এটা হচ্ছে 5টা ক্লাসে বিভক্ত করা যায়। সেই ক্লাসগুলোর নাম হচ্ছে ABCDE। তো এই 5টা ক্লাসে বিভক্ত করার জন্য আমাদের একটা রুলস আছে। তো রুলস গুলো হচ্ছে দেখেন, আমাদের ক্লাস এ এর জন্য ফার্স্ট বিট আমাদের অলওয়েজ 0 ফিক্সড, 0 লিখে দেন অন্য যে বিট আছে সেগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো, বাট ফার্স্ট বিট কখনোই 0 বাদে কিছু দেওয়া যাবে না। ক্লাস বি এর জন্য 10 লিখতে হবে, এই দুটো বিট ফিক্সড। ক্লাস সি এর জন্য 110, সেম ভাবে ক্লাস ডি এর জন্য 110 আর ক্লাস ই এর জন্য 4টা 1। তো এইভাবে দিয়ে আমরা ক্লাসটাকে আইডেন্টিফাই করি। ও যদি আমরা 0 লিখি, 0 লিখলে দেখেন ম্যাক্সিমাম আমাদের এই ফার্স্ট সেটের জন্য হতে পারে 0 থেকে 127, যেহেতু একটা বিট আমরা 0 লিখছি, সো 8 বিট হলেও 255 কখনোই হবে না, বিকজ একটা বিট অলওয়েজ 0 হবে। তাহলে এই জন্য এর রেঞ্জটা হচ্ছে 0 থেকে 127। ক্লাস বি এর জন্য যখন আমরা 10 ফিক্সড করে দিব তখন এই রেঞ্জটা হয়ে যায় 128 থেকে 191। সেম ভাবে ক্লাস সি এর জন্য 192 থেকে 223, ডি এর জন্য 224 থেকে 239, ই এর জন্য 240 থেকে 255।
তো এখন একটা আইপি অ্যাড্রেস কে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের দুইটা পোর্শন লাগে, একটা নেটওয়ার্ক আইডি, একটা হোস্ট আইডি। নেটওয়ার্ক আইডি আর হোস্ট আইডি বিষয়টা বোঝার জন্য ধরেন বিষয়টা এরকম যে আপনি যে বিল্ডিং এ আছেন, আপনার বিল্ডিং এর একটা নাম আছে, সেই বিল্ডিং এর নামটা হচ্ছে নেটওয়ার্ক আইডি। দেন আপনি যে ফ্লোরে আছেন হোস্ট আইডি। তো আপনারা একটু দরকার না থাকলে মাইক্রোফোন গুলো সাইলেন্ট রাখেন। তো এইটা হচ্ছে নেটওয়ার্ক আইডি আর হোস্ট আইডি, মানে ফার্স্টে আমাদের নেটওয়ার্ক আইডি অনুযায়ী আসা লাগবে, দেন হোস্ট আইডি যিনি ডিভাইসটা হোস্ট করে আসে ওনার কাছে যাইতে হবে। তো এইভাবে আইপি অ্যাড্রেসটাকে দুই ভাগে বিভক্ত করা যায়, নেটওয়ার্ক আইডি আর হোস্ট আইডি। তো ক্লাস এ এর জন্য নেটওয়ার্ক আইডি হচ্ছে একটা সেট নিয়ে বা একটা ফার্স্ট বাইট নিয়ে নেটওয়ার্ক আইডি, বাকি যে 3টা বাইট, এই 3টা বাইট নিয়ে হোস্ট আইডি। সেম ভাবে ক্লাস বি এর জন্য প্রথম 2টা বাইট হচ্ছে নেটওয়ার্ক আইডি, পরে 2টা হোস্ট আইডি। ক্লাস সি এর জন্য প্রথম 3টা বাইট নেটওয়ার্ক আইডি, 1টা বাইট হোস্ট আইডি। আর ডি আর ই এদের জন্য এরকম নেটওয়ার্ক আইডি আর হোস্ট আইডি আলাদা করা নাই। আচ্ছা, নেক্সট আমরা একটু দেখি যে এটা আপনাদের একবার বুঝলেই হবে, আপনাদের মনে রাখার দরকার নাই। আমাদের যে ক্লাস এ বি সি ডি ই আছে এদের জন্য ফার্স্ট ক্লাস এর অ্যাপ্লিকেশন হচ্ছে ইউনিকাস্ট। আপনারা তো এইগুলোর সঙ্গে মনে হয় পরিচিত আছেন, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট। ইউনিকাস্ট হচ্ছে একজন সেন্ডার একজন রিসিভার, আর যদি সেন্ডার একাধিক হয় তখন বলা হয় মাল্টিকাস্ট। তো এবিসি এই 3টা ক্লাসের আইপি ইউজ করা হয় ইউনিকাস্ট করার জন্য, আর ডিটা ইউজ করা হয় মাল্টিকাস্ট করার জন্য, আর ই যেটা আছে এটা হচ্ছে রিজার্ভড আছে এখনো। তো এখানে হচ্ছে আমাদের ক্লাস এর জন্য কতগুলো আইপি হওয়া সম্ভব ওইটা একটা হিসাব আছে, হিসাবটা আপনাদের এখন না দেখলেও চলবে। আচ্ছা, আপনারা কতজন অ্যাটেন্ড আছেন? 18 জন। আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা হওয়ার আগে আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে রাখি, তারপর এখান থেকে আবার কন্টিনিউ করব। তো আমি আপনাদের যে রেজিস্টার্ড লিস্ট আছে সেখান থেকে আপনাদের নাম বলি বা আইডি বলি, আপনারা উপস্থিত থাকলে রেসপন্স করবেন। এমডি আব্দুল্লাহ আল মামুন, আচ্ছা অ্যাবসেন্ট। রায়হান আহমেদ, Yes, sir. Yes, sir. ওকে। মুহিবুল্লাহ, Yes, sir. মইনুল ইসলাম স্যার আছে। আছেন, ওকে। চয়ন কুমার মৈত্র আছেন? Yes, sir. আছি। ওকে। হ্যাঁ, yes, sir. কাজী সাফায়াত জামিল, ইয়েস স্যার আছে। জাহাঙ্গীর হোসাইন, ইয়েস স্যার আছি। হাসান তারিক, হাবিবা সুলতানা, Yes, sir, আছি। আচ্ছা, রামিজ ইমরান সাইজার, সুমন বালা, প্রবীর সরকার। সিজার তো আছে স্যার। আচ্ছা আছে, আচ্ছা ওকে, ঠিক আছে। যদি কেউ রেসপন্স না করে আপনারা হয়তো বা নেটওয়ার্কের সমস্যার জন্য হতে পারে, আপনারা যারা অ্যাক্টিভ আছেন একটু বলে দিবেন। প্রবীর সরকার, স্যার হাসান তারিকও ছিল স্যার। হাসান তারিকও ছিল, আচ্ছা তাহলে ওকে। তারপর সুমন বালা, আচ্ছা ইনি হয়তো অ্যাবসেন্ট। প্রবীর সরকার, তারপরে মাইনুল ইসলাম, মাহবুবা নাসরিন, Yes, sir. ইব্রাহিম হোসেন, Yes, sir. এমডি সাগর, আচ্ছা ইনি হ্যাঁ বলেন। স্যার 068 স্যার, আমি নামাজ পড়তে গেছিলাম স্যার। আচ্ছা 068 হাসান তারিক, আচ্ছা আপনাকে অ্যাটেন্ড দেওয়া হয়েছে, আপনার ফ্রেন্ডরা বলে দিছিল। তারপর হচ্ছে এমডি সাগর আছেন? আচ্ছা
নাই আপনি। নেক্সট হচ্ছে এমডি রহমত আলী, তারপর সুকান্ত কুমার দাস, শেখ মাইকেল, নেক্সট পার্থ সরকার, Yes, sir. ওকে, প্রীতম মজুমদার, নেক্সট নাজমা খাতুন, তারপর ইয়াসির আরাফাত, তাপস হালদার, ইয়েস স্যার। তানভীর খন্দকার, Yes, sir. ওকে। তারপরেও যদি কেউ মিস হন, যেহেতু আপনাদের 6টা স্যার ক্লাস 75 মাইনুল ইসলাম আছে। 75, ওকে। যদি আপনাদের কেউ মিস হয়ে যান আমাকে জানাবেন, বিকজ আপনাদের প্রত্যেক দিনের অ্যাটেন্ডেন্স কিন্তু অনেক ওয়েট। সো কেউ মিস গেলে আমাকে কাইন্ডলি ইনফর্ম করবেন। আর ফার্স্ট ডেতে সবাইকেই প্রেজেন্স দেওয়া হয়েছে। স্যার 66 দেওয়া হয়েছে স্যার। 66, হ্যাঁ, জাহাঙ্গীর হোসেন হয়েছে। জি স্যার। 76 দেওয়া হয়েছে। 76 মাহবুবা নাসরিন, হ্যাঁ। স্যার তো 87 87, 71 71, প্রেজেন্ট আছে স্যার। হ্যাঁ 71 ঠিক আছে। আপনি কি বলেন 87? নাজমা খাতুন, হ্যাঁ ওনাকে তো আমি দেখলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ওনাটা দিয়ে দিই। 87 হ্যাঁ 87, ওকে। 77. 77, হ্যাঁ, ডান। ইব্রাহিম হোসাইন, সরি হোসেন, জি স্যার। ওকে ঠিক আছে। তাহলে যদি কেউ মিস হন আমাকে পরে জানিয়ে স্যার, দিন। 2 তারিখে স্যার। জি বলেন। স্যার 2 তারিখে মানে 2 তারিখে আমার নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি অ্যাটেন্ড হতে পারিনি, বুঝছেন? আচ্ছা 2 তারিখ না, আমরা ফার্স্ট ক্লাস নিয়েছি 3 তারিখে। 3 তারিখ সরি, যেহেতু 3 তারিখে 3 তারিখে। হ্যাঁ 3 তারিখে যেহেতু অনেকে জানে না, সবাইকে অ্যাটেন্ড দিয়ে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা। ওকে, এটা নিয়ে দুশ্চিন্তা করার দরকার নাই। আমরা আবার পরের বিষয়টাতে চলে আসি। আচ্ছা আমরা এখানে দেখতেছিলাম কোন ক্লাসের আইপি কি কাজে ইউজ করা হয়। তো আপনারা একটু মিউট থাকেন। এখন দেখেন এখানে প্রত্যেকটা আইপি এর ক্লাস বের করা দেখানো হয়েছে। আপনাদের যেমন হোম টাস্ক আমি তো এখনো দেয়নি, সাপোজ এমন কাজ দিতে পারি। এরকম কয়েকটা আইপি দিয়ে দিলাম, দিয়ে বললাম যে কোনটা কোন ক্লাস আছে। যেহেতু আপনাদের হোম টাস্কে 40 মার্ক, তাহলে সেইভাবে এরকম একটা দেওয়া হবে না, তো 2-3টা দেওয়া হবে। দিয়ে একদিন টাইম দেওয়া হলো, এর ভিতরে আপনারা সাবমিট করবেন। তো দেখেন এখানে আমরা কিভাবে একটা আইপি দেখে সেটার ক্লাস আইডেন্টিফাই করা যায় সেটা আমরা একটু শিখি। যেমন এখানে আমাদের একটা বাইনারি প্যাটার্নে আইপি দেওয়া আছে, তাহলে ফার্স্টটা যেহেতু 0, তো ফার্স্ট বিট 0 হলে আমাদের তো মনে থাকার কথা, আমরা একটু আগেই দেখে আসছি যে ফার্স্ট বিট 0 হয় ক্লাস এ এর জন্য, তাহলে এটা হচ্ছে ক্লাস এ এর একটা আইপি। তারপরটা আছে তো 110, তাহলে ফার্স্টে 110 আছে, তাহলে 110 থাকে কোনটাই? ক্লাস সি তে। এজন্য বি নাম্বারটা হচ্ছে একটা ক্লাস সি এর আইপি। দেন যে সি নাম্বারটা আছে দেখেন ফার্স্ট আছে 14, তাহলে এখন এইটা কিন্তু বাইনারি প্যাটার্নে নাই, এটা হচ্ছে ডেসিমেল প্যাটার্নে। তাহলে আপনার রেঞ্জটা মুখস্থ রাখা লাগবে যে কোন রেঞ্জে কোন ক্লাস হয়। যেমন 0 থেকে 127 হলে ফার্স্ট যে বাইটটা আছে ডটের, ফার্স্ট যে ডটের যে সংখ্যাটা ওটা 0 থেকে 127 হলে ক্লাস এ হয়। তাহলে আমরা যেহেতু এটা 14 আছে ফার্স্ট এটা, তাহলে আমরা এটা ইজিলি বলতে পারতেছি এটা হচ্ছে ক্লাস এ। তারপরে 252, তো 252টা কোন রেঞ্জে ছিল? 252 হচ্ছে 240 থেকে 255, তাহলে অবশ্যই ক্লাস ই এর হবে। তো এইভাবে আপনি, জি বলেন। স্যার যে আপনি সাবমিট করার কথা বললেন, কি হ্যাঁ। মানে কি কি সাবমিট করার কথা বললেন, আমি শুনতে পারিনি স্যার। আচ্ছা শুনতে পারেননি, আচ্ছা। তো বলা হয়েছে যে আপনাদের যে হোম টাস্কটা দেওয়া হবে, আমি আরেকটা দিন ক্লাস নিয়ে দেন যেগুলো শেখানো হয়েছে এগুলোর উপরে আপনাদের কিছু কাজ দেওয়া হবে, সেই কাজটা সাবমিট করবেন। যেমন এজ এন এক্সাম্পল বললাম যে আপনাদের 10টা আইপি দিলাম, 10টা আইপি দিয়ে বললাম এটা কোনটা কোন ক্লাস সেটা আইডেন্টিফাই করেন।
বুঝতে পারছেন? এটা হতে পারে আপনার ইয়াও হতে পারে, আপনার গুগল ডকেও হতে পারে, অথবা আপনার হাতে লিখে একটা রিপোর্ট সাবমিশনের মতো হতে পারে। এটা আমি আপনাদের জমা দেওয়ার আগে মানে সাবমিটের আগে সব প্রসিডিউর বলে দিব। আরেকটা দিন ক্লাস নিয়ে দেন আপনার এটা দেওয়া হবে। আচ্ছা, তাহলে আশা করি এই ক্লাস আইডেন্টিফিকেশনে কারো কোনো সমস্যা নাই। শুধুমাত্র আপনার দরকার হবে এই রেঞ্জটা জানা, নতুবা আপনাদের যখন দেওয়া হবে এটা আপনারা চাইলে ছবিটা বের করে যে ঠিক মতো বুঝে, কারণ এটা একবারে মুখস্থ করাটা আসলে কঠিন। সঙ্গে যে কোন ক্লাস হলে কোন ধরনের প্যাটার্ন ছিল এটা দেখে আপনারা কোনটা কোন ক্লাসের আছে সেটা বের করতে পারবেন আশা করি। তারপরে আপনাদের আরেকটা জিনিস ডিসকাস করা হবে, এইটাতে আপনাদের ইনভলভমেন্ট দরকার হবে যে ইন ক্লাসফুল অ্যাড্রেসিং a large part of the available addresses were wasted। যে বলা হচ্ছে ক্লাসফুল অ্যাড্রেসিংটা যখন করা হয় তখন আইপির একটা বিশাল পোরশন নষ্ট হয়ে যায়। তো এই জিনিসটা সম্পর্কে আপনাদের কারো কোনো আইডিয়া আছে, বা এই জিনিসটা কি কেউ বুঝতে পারছেন কেন বলা হচ্ছে ক্লাসফুল অ্যাড্রেসিং করার সময় অনেকগুলো আইপি নষ্ট হয়ে যায়? আচ্ছা, যদি না বুঝে থাকেন সমস্যা নাই, আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দেখেন, আমরা প্রথমেই দেখছি যে 32 বিট যেহেতু আমাদের বিট সংখ্যা, তো 32 বিট হলে এতগুলো আইপি বের করা যায়। ওই হিসাবটা আমরা দেখছিলাম, সাপোজ কত কোটি এর একটা হিসাব ছিল। এখন আমরা যখনই ক্লাসফুল আইপি অ্যাড্রেসিং করা হচ্ছে দেখেন, তখন কিন্তু আমাদের এই যে ফার্স্টের 0 বিট যেটা আছে এটা ফিক্সড। সো এটা ফিক্সড থাকার ফলে আমাদের কিন্তু অলরেডি আইপি সংখ্যা এইটার জন্য একটা বিট কমে গেল, 31 সংখ্যক হয়ে গেল এখানে, 32 থেকে 31 সংখ্যক। তাহলে এইভাবে যেহেতু আমরা বিট গুলো ফিক্সড করে দিচ্ছি, দ্যাট মিনস আমাদের অনেক আইপি কম পাবো। সাপোজ আপনার চিন্তা করেন দুইটা বিট আছে, দুইটা বিটে যদি বলা হয় ফার্স্ট বিটটা ফিক্সড, তাহলে আপনার কাছে থেকে কয়টা বিট? একটা বিট। তাহলে একটা বিট দিতে আপনার কয়টা সংখ্যা বানানো যায়? দুটো। সেখানে আপনার দুটো বিট থাকলে বানাতে পারতেন 4টে। দ্যাট মিনস আপনার আইপি অনেকগুলো কমে গেল। তো এটা হচ্ছে আপনার অসুবিধা। তো এই জন্য বলা হচ্ছে ক্লাসফুল অ্যাড্রেসিং যে করা হয় সেই সময় অনেক বেশি পরিমাণ আইপি অ্যাড্রেস নষ্ট হয়ে যায়। তো আরেকটু কথা আপনাদের বলে রাখি যে আইপি ভার্সন 4 ইউজ করা হয়। আসলে আইপি ভার্সন 4 দিয়ে বর্তমানে যত আইপির চাহিদা ডে বাই ডে ডিভাইস সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যারা সবাই ইন্টারনেটে কানেক্টেড, তো এত আইপি প্রোভাইড করা সম্ভব না। এই জন্য আমাদের আস্তে আস্তে আইপি ভার্সন 6 এইটাতে সুইচ করা হচ্ছে। আইপি ভার্সন 6 যেটা, এটার সাইজ হচ্ছে 128 বিট। 128 বিট যেহেতু 128 বিটে আমাদের অনেক বেশি পরিমাণ আইপি পাওয়া সম্ভব। সো ডে বাই ডে হয়তো আরো 5 বছরের ভিতরে নতুন যে ডিভাইস গুলো আসবে সবগুলো আইপি ভার্সন 6 সাপোর্টেড হবে, এবং আইপি ভার্সন 4 এর ইউজ তখন একেবারেই বন্ধ হয়ে যাবে। তো আমরা পাবলিক আইপি সম্পর্কে টুকটাক নলেজ নিলাম। তো সামনের দিন যে ক্লাসটা হবে, সামনের দিন মানে কবে সেটা ফিক্সড করা হয় নাই, আমি আপনাদের পরে বলে দিব। তো সেই ক্লাসে আমরা প্রাইভেট আইপি সম্পর্কে জানবো এবং আরো বেশ কিছু ডিটেইলস জিনিস আমরা জানবো। দেন আমরা ল্যাব ওয়ার্ক এর দিকে চলে যাব। সো আজকে যে স্লাইডটা পড়ানো হয়েছে এটা আপনাদের দিয়ে দিব। আপনাদের কাজ হবে এই এখান থেকে পড়া যে কোন আইপিটা